সাধু সন্ত ফকির দরবেশ সকলের সম্প্রীতির সম্মেলন। 3 তারিখে সাধু সন্ত ফকির দরবেশ এই সকলের যেই সুফি, অবশ্যই আপনারা এক কথা সুফি বলেন, এই সকলের সম্মেলন আজকে আমরা চেষ্টা করব যতগুলো ঘর আছে বাংলাদেশে তাদের সকলের কাছ থেকে অন্তত 1-2জন প্রতিনিধি নিয়ে আমরা একটা সম্মেলন করবার চেষ্টা করব। এর মধ্য দিয়ে আমরা এই বিভিন্ন ধামে, বিভিন্ন আশ্রমে, বিভিন্ন আখড়ায়, বিভিন্ন সুফি খানকায় যারা আছেন তারা কি চর্চা করছেন সেই চর্চা সম্পর্কে একটা সুন্দর ধারণা আমরা বাংলাদেশের জনগণের কাছে হাজির করতে চাই। ফলে আমার কথা যে সকল ভাইয়েরা বোনেরা সারা দেশে শুনছেন, যারা নবীর আশেকান, রসুলের আশেকান, যারা জীবনকে সুন্দরভাবে যারা চর্চা করছেন, মানুষের সঙ্গে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য, চর্চা করার জন্য যারা তাদের সারা জীবন ব্যয় করেছেন, আশা করি তারা আমার কথা শুনবেন এবং আমাদের ডাকে সাড়া দেবেন। আজকে আমরা এখানে যারা কথা বলতে এসেছি, আমরা আপনাদের সকলের পক্ষে অতি দ্রুত কথা বলতে এসেছি। কুমিল্লায় 4টি মাজার পুড়ে দেওয়া হয়েছে। যদি আপনারা একত্রিত না হন, যদি আপনারা সংগঠিত না হন, কয়দিন পরে আপনাদেরও মাজার যত বড়ই হোক না কেন, যত বড় পীরের মাজার হোক আর যত বড় মাজারই হোক, আপনারা এটাকে রক্ষা করতে পারবেন। ফলে এই আমাদের 2 নম্বর সিদ্ধান্ত। আমাদের 3য় সিদ্ধান্ত হচ্ছে এই যে আমরা মনে করি বাংলাদেশে এই যে একটা বাইনারি তৈরি করা হয়েছে, যে ইসলাম পন্থা বনাম ইসলাম বিরোধিতা, এই বাইনারি রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমাদের দরকার ঐক্য, আমাদের দরকার সংহতি, এবং ঐক্য এবং সংহতির ভিত্তিতে আমরা কি চাই? ঐক্য এবং সংহতির ভিত্তিতে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। সে নতুন বাংলাদেশ গঠন করবার ক্ষেত্রে আমরা যারা আমাদের নবীর আশেকান, আমরা যারা আমাদের যার যার ধর্ম আমরা নিজের মতো করে পালন করি এবং একই সঙ্গে অপরের প্রতি আমরা সহিষ্ণু, অপরকে ভালোবাসি, অপরকে শ্রদ্ধা করি, আপনারা সকলে আমাদের সঙ্গে একত্রিত হবেন। আগামী 3 অক্টোবর আপনাদের সবাইকে আমাদের সে জাতীয় সম্মেলনে যেন আপনারা যোগদান করেন সেই ঘোষণা